আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে যখন একটি নবদিগন্তের সূচনা করেছেন, বাংলাদেশে আবারও যখন একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্রের দ্বার উন্মুক্ত হয়েছে, তখন আবারও ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বিভিন্ন ফ্যাসিস্ট সংগঠনের দোসররা। আজকে তাই বলতে চাই, নির্বাচন সুষ্ঠু করতে হলে, নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে প্রশাসনে যেসব ঘাটতি মেরে আওয়ামী লীগের দোসররা আছে তাদের অনতি বিলম্বে সরিয়ে দিতে হবে এবং আজকে নির্বাচন নিয়ে যে তামাশা সৃষ্টি হয়েছে সেই তামাশা বন্ধ করতে হবে। আশা করি অনতি বিলম্বে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে পদার্পণ করবেন এবং এই ষড়যন্ত্রের অবসান হবে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। কারণ সরকারের লোক ওখানে বসে আছে, এখন এদেরকে আজকে যুব সমাজে উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন হৃদয়, সদস্য সচিব, বাংলাদেশ নাগরিক আন্দোলন কেন্দ্র। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সাথী বন্ধুগণ, আজকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে আরো উপস্থিত হয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ, সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ, কৃষক দল তালিকায় আয়োজিত বস্ত্র পাঠ্য এবং কারিগরি শিক্ষা রক্ষা আন্দোলনের আজকের এই অনুষ্ঠানের অন্যতম মেহমান প্রধান অপরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত যুব সমাজের এই পথে বক্তৃতা নিয়ে আসছেন মাহমুদুল হোসেন রাকিব, সাবেক সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অপরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত 24 পরবর্তী রক্ত স্নাত দেশ বাংলাদেশ, নতুন এক সোনালী বাংলাদেশ, সেই বাংলাদেশের আজকে এখনো ফেসিবাদের সেই ফেসিবাদ দিয়ে কথা বলতে হয়। আজকে অপরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত সবার সভাপতি একে আজাদ চয়ন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আমাদের সবার প্রিয়, আমাদের সবার শ্রদ্ধেয় যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা বারবার একটি কথা বলে আসছি, এই রাজপথে জাতীয়তাবাদী শক্তি সবসময় গণমানুষের শক্তি। বাংলাদেশে কখনো অস্ত্র নমিত হবে না যতদিন পর্যন্ত এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি উদ্ভূত থাকবে। বাংলাদেশে আমরা বারবার বলে আসছে আমার নেতা জনাব তারেক রহমান, দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ কথাটি কিন্তু বারবার বলে দিয়ে যাচ্ছে। কারণ হলো এই বাংলাদেশ সাধারণ মানুষের বীর বাঙালির গঠিত একটি দেশ, যেটা কখনোই রক্ত শৃঙ্খলাবদ্ধ ছিলেন না, থাকবে না, ভবিষ্যতেও হবে না। এই বাংলাদেশের শৃঙ্খলা সবসময় আমরা ভেঙে গিয়েছি, সবসময় আমরা এই ফেসিজম দূর করে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। এই বাংলাদেশের তালিরা ফেসিজম 3 বার পালিয়ে গিয়েছিল, সেই ফেসিজমের দোসররা এখনো বাংলাদেশে দল তবিয়তে বহাল হিসেবে ঘুরে বেড়াচ্ছে।
এটা আমাদের জন্য দুঃখজনক। 24-এর গণ আন্দোলনের শহীদদের জন্য দুঃখজনক। কেন এখনো এই প্রেসিডেন্টের দোসররা বাংলাদেশে রাজতন্ত্র কায়েমের জন্য আবার কাজ করে যাচ্ছে? আমরা একটি কথাই বলে যাচ্ছি, সাধারণ মানুষের পক্ষে সবসময় বাঁচাতীয়তাবাদ ছিল, আছে, থাকবে, কিন্তু প্রেসিডেন্ট এই বাংলাদেশের মাটিতে থাকতে পারবে না, থাকবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। তারা ইচ্ছা করে বিদেশি প্রভুদের প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোষরদের গ্রেপ্তারের দাবিতে, নির্বাচন সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবিতে অপরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত লক্ষ লক্ষ শ্রমজীবী মানুষের কর্মস্থলকে শূন্য করে দেওয়া হয়েছে। আমার শুধু এই কথাই মনে পড়ে কবি রবীন্দ্রনাথের, বিশ্বকবি রবীন্দ্রনাথের দৈবিকা কবিতা 2 লাইন। এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন ইসমাইল হোসেন সিরাজি, সাধারণ সম্পাদক অপরাজয় বাংলাদেশ। তারা অর্থনৈতিক অপরাজয় বাংলাদেশ আয়োজিত আজকের এই যুব সমাবেশে প্রধান অতিথি গণমানুষের মতো সময়ের সাহসী সন্তান, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা শহীদ মুয়াজ্জেম হোসেন আলমান উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, বিএনপি যুগ্ম মহাসচিব। উপস্থিত আছেন আবু নাসের রহমতুল্লাহ। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন এম এ আজাদ চরণ, অপরাজয় বাংলাদেশের সহসভাপতি। উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর বাদল সর্দার। উপস্থিত আছেন জাফাফের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লেকদান খোকন। উপস্থিত আছেন ডাক্তার অধ্যাপক জাহানারা লাইজু সহ জাতীয় ব্যক্তিবৃন্দ। ভাইরা, আজকের এই দাবির সাথে আমরা একমত পোষণ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এই কথাগুলি, এই বিষয়গুলি আজকে জনতা, ইঞ্জিনিয়ার সবাই দেখতে বুঝতে হবে তারা কি করছে। কথা বলছে আমরা যদি কবিতার কথাই বলি, এই পথে বক্তৃতা নিয়ে আসছেন মোহাম্মদ মফিজুর রহমান লিটন, সহ সাধারণ সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় সংসদ। সম্মানিত উপস্থিতি, আপনারা বুঝে দেখেন তারা কিভাবে তীরে তীরে রাষ্ট্রায়ত্ত অপরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি এম এ আজাদ চরণ আমাদের মাঝে উপস্থিত। রাজপথ কাঁপানোর লড়াকে সঙ্গীত, 4 রক্ত রঞ্জিত ঢাকা রাজপথ, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, যুবদলের সাবেক সভাপতি মুয়াজ্জেম হোসেন আলাল আমাদের মাঝে উপস্থিত। আর এক যোদ্ধা, কারা নির্যাতিত ওই শেখ হাসিনা কর্তৃক বারবার যিনি কারাবরণ করেছেন, জাতীয়তাবাদী বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত। বরিশালের কৃতি সন্তান, যার তাকে ওই খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা কর্তৃক আমলে এই জাতীয় প্রেস ক্লাব চত্বর, যার দিক নির্দেশনায় আমরা সর্বক্ষণ সরব ছিলাম এবং তার দিক নির্দেশনায় আমাদের বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান হয়েছে। শেখ হাসিনার আতঙ্ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ জাতির নেতৃবৃন্দ আমার সঙ্গে সালাম, শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন। বক্তব্য দেবেন নেতার বক্তব্য শুনবো, শুধু একটি কথা বলে বক্তব্য শেষ করবো। এই প্রেসিস খুনি শেখ হাসিনার বিভিন্ন ঘন্টা সংস্থা থেকে শুরু করে সচিবালয়ে প্রতিটা আওয়ামী প্রেসিবাদী এখনো রয়ে গেছে। এই দেশ সরানোর একমাত্র বিকল্প পথ একটি নির্বাচিত সরকার। একটি নির্বাচিত সরকার ছাড়া এটি সরানো সম্ভব না। অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, অবিলম্বে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অংশগ্রহণ করে বিদায়ের পথে যাত্রা শুরু করেন। আমি আমার এই বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আন্দোলনের আজকের এই মানববন্ধনের
আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব জাহাঙ্গীর হাওলাদার, সাবেক ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাবেক যুব নেতা, যুবদল কেন্দ্রীয় কমিটি। যুব সমাবেশে এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন আলহাজ বাদল সরদার, সাবেক সাধারণ সম্পাদক, যাত্রাবাড়ি থানা বিএনপি ও সাবেক কমিশনার 49 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। অপরাধে বাংলার আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় নেতা, আমার অত্যন্ত প্রিয় নেতা। আমার সৌভাগ্য হয়েছিল নেতার সাথে জেলে যাওয়ার, জেল খেটেছি। যুবদলের এক সময় বাংলাদেশের এমন কোন আনাচে কানাচে বাদ নাই, মদ যে হোসেন আলাল ভাইকে চিনে না। আজকে আমরা গর্ববোধ করি মুয়াজ্জম হোসেন আলাল ভাইকে। উপস্থিত আছেন আমাদের আরেক যুব নেতা, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই। উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই নির্বাচনের দাবি, অনেকে বলে যে বিএনপি শুধু নির্বাচনের দাবি করে। ভাই, বিএনপি তো আজকে 18 বছর যাবৎ সুষ্ঠু একটা নির্বাচনের দাবি করতেছে। বাংলাদেশে একমাত্র দল, গণতান্ত্রিক দল আমি মনে করি বিএনপি। যদি একটি গণতান্ত্রিক ভাবে সুষ্ঠু একটা নির্বাচন হয়, দেশ থেকে শেখ হাসিনার যে প্রেতাত্মাগুলি আছে এগুলি তো এখনো বিভিন্ন আনাচে কানাচে অফিসে আদালতে বসে বসে তারা দেশের অমঙ্গল সৃষ্টি করতেছে। তাদেরকে প্রতিরোধ করতে হলে সুষ্ঠু একটা নির্বাচন ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। তাই আমি দাবি করি এই সরকারের কাছে অতি সত্বর সুষ্ঠু একটা নির্বাচন দেন। সুষ্ঠু নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তারা এই প্রিয় বাংলাদেশকে, এই বাংলাদেশের মানুষকে সুন্দর এবং সুষ্ঠুভাবে চলার পথ দেখাবে, এই আশা ব্যক্ত করে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদেরকে আবার নিয়ন্ত্রণ করুক, বাংলাদেশকে নিয়ন্ত্রণ করুক, এই আশা ব্যক্ত করে তারেক রহমান বাংলাদেশে আসলেই আমাদের রাজনীতিক অঙ্গনে আল্লাহর রহমতে আমি মনে করি অনেক সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরাধে বাংলাদেশ কর্তৃক আয়োজিত যুব সমাজের এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন অধ্যাপক ডাক্তার জাহানারা লাইজু, জিয়াউর রহমান ফাউন্ডেশন সদস্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অপরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফেসিবাদের দোসরদের নিয়ে যে আলোচনা, এই আলোচনার কোনো শেষ নেই। আমাদের কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে 1 মাস পরে। আপনারা এখনো দেখবেন তাদের কত দুঃসাহস, তাদের কতটা দুঃসাহস হলে তারা আশেপাশে ঘুরে বেড়ায় এবং ষড়যন্ত্র লিপ্ত হয়। সে কারণেই আজকে আমার খুব ভালো লাগছে যে এরকম একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি জাতীয়তাবাদী দলের অহংকার, জাতীয়তাবাদী দলের নিবেদিত প্রাণ, বরিশালের কৃতি সন্তান সৈয়দ মুয়াজ্জম হোসেন আলাল অ্যাডভোকেট, চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, প্রধান বক্তা, এবং আমার সর্বস্তরের শ্রদ্ধাভাজন এবং স্নেহভাজন সকলকে আসসালামু আলাইকুম। আজকে
একটাই কথা প্রথমেই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, কারণ সমস্ত চক্রান্তকে উনি পিছনে ফেলে আমাদের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের সাথে বৈঠক করেছেন 16ই জুন। এটা আমাদের জন্য ভীষণ গর্বের এবং আমাদের জন্য আস্থার জায়গা, বাংলাদেশিদের জন্য একটা আস্থা তৈরি করেছেন। এরপরে আমি প্রথমে স্মরণ করি আমাদের সেই ছাত্র জনতা অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এখনো এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে এখনো হাসপাতালে বসে আছেন। আপনারা দেখবেন পঙ্গু হাসপাতালে গেলে কারো হাত নাই, কারো পা নাই, চক্ষু হাসপাতালে গেলে দেখবেন কারো চোখ নাই। এই ছিল লড়াই, গণতন্ত্রের লড়াই। সেখানে বসে এখনো শেখ হাসিনাদের দোসররা চক্রান্ত করে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে বাংলাদেশের সাধারণ জনগণ এবং জাতীয়তাবাদী দলের যত আমাদের নেতাকর্মী তারা হচ্ছে ভ্যানগার্ড, আমরা বলি তারা হচ্ছে পাহারাদার। কোথাও কোনো চক্রান্তকে জায়গা দেওয়া যাবে না। আর আমাদের দেশের নেতা উনি আসছেন বীরের বেশে। যে নেতা 17 বছর নির্বাসনে, যে নেতা চক্রান্তের শিকার, যে নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে দিয়েছে, তাতে কি হয়েছে তার? তিনি একটা কম্পিউটার, একটা ড্রয়িং রুম নিয়ে এই দেশে জাতীয়তাবাদী দলকে সবচেয়ে সংঘবদ্ধ করেছেন। আজকে জাতীয়তাবাদী দল আরো বেশি সুসংগঠিত। তারা আজকে রাস্তায় থাকবে যতদিন না এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন নিয়ে ঘরে না ফিরতে পারে, ইনশাল্লাহ। এবং আমাদের নেত্রী আপনারা দেখেছেন কতটা সম্মানিত হয়েছে, কতটা সম্মানিত সে কিন্তু এই দেশ ছেড়ে কোথাও যায়নি। এই দেশে সম্মানের সাথে এই দেশে আবার ফিরেছে, জেল খেটেছে মিথ্যা মামলা, তারপর মাথা নগেন। জাতীয়তাবাদী দলের হারানোর কিছু নেই, সবই প্রাপ্তির। আর যারা বলেন আমরা নির্বাচন চাই, নো নেভার, নির্বাচন চাই এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আর যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তবে আপনাকে আপনার ভোট দিতেই হবে, সেটা দিনের বেলায়, কখনোই রাতের বেলায় না, নিশি রাতের না। তো এখনো আমাদের কিন্তু সজাগ থাকতে হবে, আমাদের নির্বাচন পর্যন্ত আমাদের ভ্যানগার্ড হয়ে, আমাদের পাহারাদার হয়ে। আর আমাদের উপদেষ্টা মন্ডলীদের বলি, আপনারা সংস্কার করে মাথা নষ্ট করে ফেলছেন। কিসের সংস্কার করতে তো 1.5 মাস মাত্র সময় লাগে। আমরা কিন্তু সে গুলির মুখে বক্তব্য দিয়েছি, ছাত্র আন্দোলনে যদি একটা গুলি পড়ে আর 1 ফোঁটা রক্ত পড়ে এই দেশের জনগণ ছেড়ে দেবে না। আমরা কিন্তু সেই সাহস নিয়ে রাজপথে আছি, আপনারা ভুলে যাবেন না। আমরা কিন্তু রাজপথে এখনো আছি, ইনশাল্লাহ থাকবো। এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ভোটের অধিকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, অপরাজয় বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আল্লাহ হাফেজ। অপরাজয় বাংলাদেশের যুব সমাজের এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন জাসাজের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য মোহাম্মদ লিয়াকত আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার অপরাজয় বাংলা কর্তৃক আয়োজিত আজকে আলোচনার বিষয়বস্তু সহ আজকে সবার সভাপতি উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি একসময় তুখোর ছাত্রনেতা, যুব নেতা, সারা বাংলাদেশে যিনি যুব সমাজকে সংগঠিত করেছিলেন, আমাদের শ্রদ্ধেয় আলাল মোয়াজ্জেম হোসেন আলাল ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম ভাই সহ আমার সহকর্মী ভাই বোনেরা। দীর্ঘ 18টি বছর আমরা যুদ্ধ করেছি। যুদ্ধের মূল কথাটা কি ছিল? আমাদের একটি শুধু দাবি ছিল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু একটি দাবি সেই ফ্যাসিস্ট সরকারকে জানিয়েছিল। দাবিটি হলো যে একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে যেই দল ক্ষমতায় আসে সেই দলের হাতে ক্ষমতাটা দেওয়া, দেশ পরিচালনা করা।
এই একটি শুধু তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। আমরা বলি নাই বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে নাই যে আমাকে ভোট দেন, আমরা বলি নাই ক্ষমতা থেকে ছেড়ে বিএনপিকে ক্ষমতা দেন। আমরা বলেছিলাম অন্তর্বর্তী সরকার নির্দলীয় নিরপেক্ষ হবে, এদেশের জনগণ ভোটের অধিকার পাবে, ভোট কেন্দ্রে যাবে এবং ভোট পেয়ে তার মনের মতো সরকারকে গঠন করবে, যে সরকার এ দেশ পরিচালনা করবে। আর এর জন্য আমাদের কি করতে হলো? এই ফ্যাসিস্ট সরকারের ভিত কেটে গেল, ভয় পেল। ভয় পাওয়ার পর কি করলো? আপনাকে, আমাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার স্ত্রীকে, আমার বাবাকে, আমার মাকে তারা নির্যাতন শুরু করলো। কাউকে তো গুপ্ত হত্যা করে হলো, কাউকে নিখোঁজ করে ফেললো। তাদের বাবা মা, স্ত্রী, কন্যা তার লাশটি পর্যন্ত খুঁজে পেল না। দাবি কিন্তু একটা, তেমন কিছু একটি দেশের গণতন্ত্র রাখার জন্য যে দাবিটি সবচেয়ে বেশি প্রয়োজন, তারেক রহমান সাহেব তার দলকে সে নির্দেশনা দিয়েছিল। সে নির্দেশনা বাস্তবায়িত করতে গিয়ে আজকের বজ্র মোশেল আলাল, আব্দুল সালাম আজাদ এবং আমরা জেলে বন্দী হলাম। 18 বছর এদেশের পুরা দেশকে তারা জেলে বন্দী করে ফেলল। যেই তার বিরুদ্ধে কথা বলেছে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তাকে রাতের অন্ধকারে গুম করে ফেলা হয়েছে। এবং এই দীর্ঘ 17 বছর আমরা সেই কষ্ট, ধৈর্য, নির্যাতন সহ্য করে যখন দেশ একটি অগ্নিস্ফুলঙ্গের মধ্যে পড়ে গিয়েছিল, সেই সময়ে এই দেশে কোটা আন্দোলনের, ছাত্রদের আন্দোলন সেদিন দানা বেঁধে ওঠে এবং দেশে একটি বিস্ফোরণ ঘটেছিল। সেই বিস্ফোরণে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে আমরা কখনো দেখিনি। এই শেখ হাসিনা দোসরা, দুঃখের বিষয়, কষ্টের বিষয় আমাদেরই হাতে গড়া এই দেশে সেই গণতন্ত্রের জগনা বন্ধুরা আমার, এই ফ্যাসিস্ট সরকার পলায়ে যাওয়ার সাথে সাথে শেখ হাসিনার দোসর যারা ছিল, শেখ হাসিনার মন্ত্রিসভা যারা ছিল, শেখ হাসিনার এমপি যারা ছিল, তারাও রাতে রাতারে পালিয়ে গেলেন। জনগণের বিস্ফোরণে, ছাত্র জনতার আন্দোলনে সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার ছাত্র সংগঠন, যুব সংগঠন, অন্যান্য অঙ্গ সংগঠন সেদিন এই ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ রাজপথ সেদিন দখল করেছিল। নির্যাতন শেষ হয়নি তখন। আমরা এই দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার, প্রধান উপদেষ্টার নেতৃত্বে আমরা সেদিন সরকার দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এই নির্দলীয় এই সরকার, এই ডক্টর ইউনূস হয়তো সে নির্দলীয় একটা সরকারের মাধ্যমে নিরপেক্ষভাবে একটা নির্বাচন দেবে। সেটাও ফেল করলাম। আন্দোলন থামে নাই। সেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা বলছেন সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে। হ্যালো, উনি আরেকটি কথা বলেছিলেন, এবার বাংলাদেশে যে নির্বাচন হবে সেই নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিনতম নির্বাচন। ঘটনা তাই ঘটছে। এখনো কি সেই ফ্যাসিস্ট সরকারের দোসরদেরকে আমরা নামাতে পেরেছি? এই সরকার কি ফ্যাসিস্ট সরকারের দোসর? যারা ফ্যাসিস্ট সরকারকে নিয়ন্ত্রণ করত, যারা ফ্যাসিস্ট সরকারকে বুদ্ধি দিত, যারা আমাদের জেলে পড়ার জন্য লিস্ট করেছে, তারাই কিন্তু এখন ক্ষমতায় বসে আছে। সামনে নির্বাচন হবে। আমার শুধু একটি অনুরোধ থাকবে বিএনপি নেতৃবৃন্দের কাছে, অপরাজেয় বাংলাদেশ যে দাবি জানিয়েছে,
নির্বাচনের পূর্বে এই ব্রিটিশ সরকারের দোষরদের অতি সত্বর তাদেরকে সরিয়ে দেয় একজন নিরপেক্ষ আমলা এবং এদেশের প্রশাসনকে নিরপেক্ষ করে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই দেশের জনগণ যাকে ভোট দিবে সেই এই দেশের চালনা করবে এই আশা ব্যক্ত করে অপরিচয় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। অপরিচয় বাংলাদেশের এই অনুষ্ঠানের জন্য জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। বন্ধুরা আমার এবার মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় ভাজন নেতা জননেতা তৌহিদ এলাহি মঞ্জুর এলাহি। অপরাজয় বাংলা কর্তৃক আয়োজিত নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে বাংলাদেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী দুঃশাসনের দোসররা যারা বসে আছেন তাদেরকে অপসারণের দাবিতে আজকের এই সমাবেশের বিপ্লবী সভাপতি উপস্থিত আছেন যুব সমাজের অহংকার দক্ষিণবঙ্গের কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা জননেতা সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল, উপস্থিত আছেন যুব সমাজের অহংকার আরক দিকপাল জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আমার অত্যন্ত প্রিয় বন্ধু রহমতুল্লাহ সহ নেতৃবৃন্দ। একটু পরে আজান দিবে, বক্তব্য রাখার সুযোগ নেই, শুধু এইটুকু বলি যে আন্দোলন শুরু হয়েছিল 2006 সালে, সেই আন্দোলন ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, সেই আন্দোলন ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্পষ্ট বলেছিলেন লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে যাবে না। আজকে সেই লেভেল প্লেইং ফিল্ডের জন্য অনেক রক্ত ঝরেছে, অনেক তামাশা দেখেছি। গণতন্ত্রকে স্বৈরতন্ত্রে রূপান্তরিত করে বাংলাদেশকে দুঃশাসনে পরিণত করেছে। আজকে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রের প্রান্তে এখনো ষড়যন্ত্র চক্রান্ত লিপ্ত বাংলাদেশে ওই আওয়ামী দুঃশাসনের দোসররা, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। সেই আন্দোলনে আমরা সজাগ থাকব, সচেতন থাকব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আজকে যুব সমাজে এই মুহূর্তে মূল্যবান বক্তব্য রাখবেন আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রয়াসী একজন সদস্য আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা আবু নাসির মোহাম্মদ রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অপরাজয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার এবং বিচারের দাবিতে আজকের এই প্রতিবাদী যুব সমাবেশের সংগ্রামী সভাপতি জনাব আজাদ সাহেব, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য, এই দেশের একজন জনপ্রিয় উদীয়মান রাজনীতিবিদ জননেতা জনাব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল, আজকের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী যুগ্ম মহাসচিব
কারা নির্যাতিত জননেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ একটু আগে বক্তব্য রেখেছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ, জনাব মঞ্জুরে এলাহি। এই সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজি বক্তব্য রেখেছেন। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইসব, সাংবাদিক মন্ডলী, আসসালামু আলাইকুম। জুমার নামাজের সময় প্রধান অতিথি এবং প্রধান বক্তা বক্তব্য রাখবেন। এই সরকারের বয়স প্রায় 10 মাস হতে চলেছে। এই সরকারের প্রধানতম যে দায়িত্ব ছিল, সেই দায়িত্বগুলো গত 10 মাসে চেষ্টা করেছে বলবো, চেষ্টা করে নাই সেটা বলবো না, কিন্তু তাদের সফলতার অংশ একেবারেই কম। অথচ এই সরকার ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সরকার, সকল মানুষের মনোনীত সরকার। তাদের প্রথম কাজ ছিল প্রশাসন থেকে ফ্যাসিবাদের যে সমস্ত দোষর রয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসা। তারা সেই বিষয়ে প্রায় শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে। যদি ফ্যাসিবাদের দোষর থেকে তারা চিহ্নিত করতে পারত, তাদেরকে যদি বিচারের আওতায় নেওয়া হতো, তাহলে আজকে সরকার বারবার যে সমস্যা পড়ছে সেই সমস্যা এই সরকারকে পড়তে হতো না। আপনি গতকালকেও দেখেন কুমিল্লার মুরাদনগরে গত রাতে বিএনপির একজন নেতা, একজন কর্মী, তাকে থানায় গ্রেফতার করে নিয়ে গিয়েছে। তার বিরুদ্ধে অতীতের কোনো মামলা নেই। রাতের বেলায় তার পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর যখন নিতে গিয়েছ, তখন বলেছে যে আপনারা হাসপাতালে যান। হাসপাতালে গিয়ে দেখেছেন বিএনপির সেই নেতা মৃত্যুবরণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, বিনা বিচারের এই হত্যাকাণ্ডের দায় কে নেবে? এই কুমিল্লার এসপি আওয়ামী লীগের দোষর, ওই উপজেলার ওসি আওয়ামী লীগের দোষর, এ নিয়ে আগেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। আপনারা কোনো কর্ণপাত করেননি। আপনারা কি করেছেন? আপনারা করেছেন সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী জনাব ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী তাকে শপথ গ্রহণ করাতে বলেছেন। আপনার এই শিশু বাচ্চা উপদেষ্টা, তিনি তার লোককে সিটি কর্পোরেশনের প্রশাসক বানাবেন বলে দেন দরবার করছেন। সেইখানে ইশরাক হোসেনকে আদালতের রায় অনুযায়ী মেয়র বানানো যাবে না। আপনারা তো সেই কাজে ব্যস্ত, আপনারা আপনাদের আখের গোছাতে ব্যস্ত। যেই উপদেষ্টার এপিএস 400 কোটি টাকার মালিক হয়, সেই উপদেষ্টা একটি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থাকতে পারে না। যেই দুর্নীতির জন্যই লড়াই করেছি আমরা, যেই ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি এতদিন যাবৎ, সেই দুর্নীতির বরপুত্র এখন আপনার আশেপাশে ঘোরাফেরা করছে, উপদেষ্টা মন্ডলীতে রয়েছে। এই দুর্নীতিবাজদের দিয়ে আপনি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন বলে মনে হয় না। যেই ফ্যাসিবাদের কথা আমরা বলেছি, জোর করে চাপিয়ে দেওয়া একটি ফ্যাসিবাদের আলামত। আজকে আপনি জোর করে কিছু উপদেষ্টা জোর করে তাদের লোকজনদেরকে টাকা পয়সা ইনকামের জন্য মাঠে ছেড়ে দিয়েছে এজেন্ট হিসেবে। আপনি খবর নিয়ে দেখেন, আপনার লোকেরা কমিশনার বানায়, আপনার লোকেরা ডিসি বানায়, আপনার লোকেরা পোস্টিং দেয়, সচিবের পোস্টিং দেয়। যে সমস্ত অ্যামাউন্টের কথা শুনি
আওয়ামী লীগের আমলে ওই ধরনের অ্যামাউন্টের কথা বাজারে আসে নাই। তাহলে সেই দুর্নীতি যদি আপনারা করেন, সেইভাবে যদি আদালতের রায়কে অবজ্ঞা করে আপনার নিজেদের লোককে বাজানোর চেষ্টা করেন, তাহলে ফ্যাসিবাদের সঙ্গে আপনাদের কোনো পার্থক্য আছে বলে মনে করি না। আপনি গত 10 মাসে সবচেয়ে বড় যে কাজ করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসকে বদলে দেবার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার রূপকে ধারণ করবার জন্য সবচেয়ে বড় কাজ আপনি করেছেন। গত 13 জুন বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা আগামীদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সঙ্গে আপনি লন্ডন বৈঠকের মাধ্যমে কিছুটা হলেও আপনার গত 10 মাসের অপকর্মের ব্যাপারে মানুষ চিন্তা করতে শুরু করেছে যে আপনি সঠিক পথে এখন আসতে চাচ্ছেন। আমরা মনে করি আপনি সঠিক পথেই থাকতে চাচ্ছেন, কিন্তু আপনার আশেপাশের যে সমস্ত উপদেষ্টারা রয়েছে তাদের ম্যাক্সিমাম চাচ্ছে না আপনি ভদ্রভাবে, সভ্যভাবে, সম্মানজনকভাবে আপনি বিদায় নেন, ইতিহাসে আপনার নাম থাকুক। আপনার আশেপাশে অনেক উপদেষ্টারাই চাচ্ছে না। এইভাবে যদি আইন উল্লঙ্ঘন হয়, এইভাবে যদি ফাঁসিবাদের দোষরদেরকে পুনর্বাসন করার চেষ্টা করা হয়, এইভাবে যদি বিনা বিচারে মানুষকে হত্যা করা হয়, তাহলে ধরে নেব এই আওয়ামী দোসররা আপনাদের আশ্রয় প্রশ্রয় রয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছেন আপনি এবং আপনার সাঙ্গপাঙ্গরা। আমরা আপনাকে এখনো মনে করি, আপনাকে মানুষ যেভাবে এখনো চিনে জানে, সেই অনুযায়ী 13 জুনের যে ঐতিহাসিক বৈঠক করেছেন, সেই বৈঠকের আলোকে বাংলাদেশে অনতি বিলম্বে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই দেশে একটি নির্বাচিত সরকার নেই। একটি নির্বাচিত সরকার ছাড়া আপনার এই যে মহাযজ্ঞ পরিকল্পনার সংস্কারের কথা বলছেন, সেগুলো কোনদিন বাস্তবায়ন করা সম্ভব নয়। কোন গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সরকার ছাড়া কোন সংস্কার সম্পাদন হয় নাই। এই সমস্ত ভৌতিক কথা কিন্তু হাসিনারা বলে শুনতাম, এই সমস্ত আজগুবি কল্পনা প্রসূত কথাবার্তা হাসিনারা বলে শুনতাম। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার আমলে এই সমস্ত কল্পনা প্রসূত কথা শুনতে চাই না। কথার কথা বলেন, নির্বাচনের জন্য ওদের মাথা খারাপ হয়ে গেছে। আর ভাই, নির্বাচন ছাড়া একটি দেশ চলে নাকি? নির্বাচন হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র শর্ত। নির্বাচন হচ্ছে একটি রাষ্ট্রের উন্নয়নের অন্যতম শর্ত। নির্বাচন হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র পথ। অতএব মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন যদি করতে চান, গণতন্ত্রকে যদি পুনঃপ্রতিষ্ঠা করতে চান, মানুষের রায় অনুযায়ী যদি দেশ পরিচালনা করতে চান, নির্বাচন ছাড়া অন্য কোন পদ্ধতি নাই। এবং সেই নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো অতি দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করুন। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী দিনে এই আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের মোকাবেলায় এই সরকার যদি ব্যস্ত হয়, তাহলে জনগণ এগিয়ে আসবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদেরকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।